প্রিয় দর্শক, ইরানের 140টি স্থানে আমেরিকা হামলা চালিয়েছে গত রাতে, মানে শনিবার এই রাতে, আজকে রবিবার। এই যে গত রাতে 140টি স্থানে হামলা চালিয়েছে আমেরিকা। তাহলে এরা যে চুক্তি করলো, তো তারা দুই দেশ একটু পর পর কেন পাল্টাপাল্টি হামলা করছে বন্ধুরা, সেটাই আপনাদের সামনে বিস্তারিত আমি তুলে ধরবো। প্রিয় দর্শক, আমেরিকার সাথে যখন ইরানের চুক্তি হয়, সেখানে কিন্তু স্পষ্ট উল্লেখ ছিল যে ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিবে এবং আমেরিকা ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিবে। সেটা কিন্তু আমেরিকা করছিল। তো এইখানে হঠাৎ ইরান আবার ফি তোলা শুরু করে দিচ্ছে হরমুজ প্রণালীতে, যার কারণে ইরানের উপরে আবার হামলা শুরু করে আমেরিকা। তাহলে চুক্তি অনুযায়ী তো ইরানের উচিত সেখানে ফি তোলা বন্ধ করা, তাহলে তারা কেন ফি তুললো? এখানে চীন এবং রাশিয়া ইরানকে উস্কানি দিচ্ছে, তাদেরকে বড় ধরনের একটা স্বপ্ন দেখাচ্ছে, কিন্তু আসলে ইরান ভুল করছে বারবার। ইরানের উচিত আমেরিকার সাথে একটি সম্পর্ক তৈরি করে এই দেশটির অর্থনৈতিকে উচ্চ স্থানে নিয়ে যাওয়া। কারণ আমেরিকার সাথে সম্পর্ক স্বাভাবিক না হলে ইরান সবসময় সারা জীবনে এরকমই থাকবে। ইরানের যারা শাসক গোষ্ঠী, তারা আসলে কেউ কারো কথা শুনছে না। এটা বন্ধুরা আমি আপনাদেরকে একদম সঠিক তথ্য দিচ্ছি। যেমন আইআরজিসি, সে তাদের প্রেসিডেন্টের কথা শোনে না, স্বরাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্টের কথা শোনে না, এবং প্রেসিডেন্ট যেটা বলে সেটা জায়গা মতো গিয়ে কার্যকর হচ্ছে না, মানে একদম শেষ পর্যায়ে নির্দেশনা কার্যকর হচ্ছে না। যে ইরানের যে সেনাবাহিনী, আইআরজিসি এবং স্বরাষ্ট্রনীতি, এরা কিন্তু আসলে প্রেসিডেন্টকে পাশ কেটে যাচ্ছে। যার কারণে শান্তি চুক্তি, এই পাকিস্তানের মাধ্যমে যে শান্তি চুক্তি হলো, হঠাৎ এটা কিন্তু বেঁচে গেছে। তবে অন্যদিকে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, এরা তো ষড়যন্ত্র করেই আছে যাতে ইরানের সাথে আমেরিকার চুক্তি বেঁচতে যায়। কারণ তারা কখনো চায় না ইরান অর্থনৈতিকভাবে বড় ধরনের শক্তিশালী হোক। কারণ ইরানের এত সুযোগ সুবিধা আছে যে তাদের উপর থেকে যদি নিষেধাজ্ঞা উঠে যায়, তাহলে ইরান হবে মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার। টাকা পয়সার দিক থেকে, সামরিক দিক থেকে তারা এখনই সুপার পাওয়ার, কিন্তু অর্থনৈতিক ভাবে তারা কাতার, সৌদি এবং কি সংযুক্ত আরব আমিরাতকেও ওভারটেক করে ফেলবে। সেজন্যই সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি চাচ্ছে না যে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাক। বন্ধুরা, সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে, যদি আমেরিকার কথা না শুনে বা এরকম ফি আদায় করতেই থাকে, তাহলে কিন্তু আমেরিকা ইরানে বড় ধরনের হামলা চালাবে। আবার হয়তো তারা সেই নেতাদেরকে হত্যা করবে, যে প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, স্পিকার, এদেরকে আবার হত্যা করতে পারে। কারণ গতকালকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অলরেডি কথা বলেছেন ফোনে। এটার একটি ইঙ্গিত যে তারা আবার নতুন করে ইরানের উপর হামলা চালাতে পারে। প্রিয় দর্শক, এমন আরো ব্রেকিং নিউজ পেতে, সঠিক তথ্য জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।